প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী বোন বসে আছে। আজকে আমরা সেই বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? আমার নাম কাজল। কাজল? মানে আপনি কি চোখের কাজল না কারো মনের কাজল? মনে করো যার মনের কাজল হবো তার চোখেরও কাজল হবে। যার মনের কাজল হবেন তারই চোখের কাজল হবেন। তো কাজল আপু, আজকে আমরা আসছি আপনার জীবনের গল্পটা শুনবো। তার আগে বলেন যে আপনার দেশের বাড়ি কোথায়, কোথায় থাকেন, বয়স কত, একটু বলেন। দেশের বাড়ি ঢাকা সাভার। হুম। আর বয়স তো 25। 25 না একটু বেশি? বেশি হইতে পারে, কিন্তু একটু বেশি হইতে পারে। হ্যাঁ। হইতে তো পারে। এই যে ঢাকা সাভারেই থাকেন আপনি নাকি? হ্যাঁ, ঢাকা সাভার। কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সাভার আসলেই হবে? হ্যাঁ, সাভার আসলে হবে। সাভার আসলেই হবে। তো আজকে আমরা আসছি আপনার জীবনের গল্পটা শুনবো, যদি একটু বলেন। জীবনের গল্প মনে করো আমি আব্বু মা। এর আগে কখনো ভিডিওতে আসছিলেন? না, আসেন নাই তো? না, এই প্রথম? এই প্রথম। তো ভিডিওতে কথা আসলে মানুষ বলবো। আপনাকে দেখবে। হ্যাঁ, দেখছি আগে, ঠিক আছে, যদি আইসে থাকেন। না না, কখনো আসি নাই। কখনো আসে নাই? না। তো এই জন্য আপনাকে দেখে নাই। তাহলে আপনার বলেন, আপনার মনের কথাটা বলেন। মনের কথা কি, মনে করো বাবা মা বিয়ে দিল, হুম। দেওয়াতে কিছুদিন স্বামীর সংসার করলাম। হুম। করার পরে একটা বাচ্চা হইল। হুম। 6 বছর বয়স। হুম। মনে করো বাচ্চাটা হওয়াতে, পেটে থাকাতে স্বামী ভালোই ছিল, পরে হওয়ার পরে যে নেশা করা শুরু করলো। হুম। শুরু করে রাত দিন মারধর করে, টাকা কামাই করে না, ইনকাম করে না। হুম। পরে মনে করো রাইতে সারাদিন তো খাইতে পড়তে দেই না, রাইতেও ঘুমাইতে দেয় না, নেশা করে এসে মারে। হুম। মায়ের ঝরকা করে, পরে কি করব ভাবলাম যে আম্মা আব্বুরে বললাম, তো বলতেছে আমরা বুড়া মানুষ কি করব, কিছু তো করার নাই, বুড়াও ইনকাম করতে পারে না। পরে মনে করো হঠাৎ একদিন ঝরকা করে গ্যাঞ্জাম করে স্বামী আমার থেকে চলে গেল। চলে গেছে? হ্যাঁ, চলে গেল। গেল গা, মনে করো অনেকদিন অপেক্ষায় রইলাম। হুম। শুনলাম ভারতে গিয়ে বিয়ে করছে। হুম। তো যদি বিয়ে করার পরে আমি নিজে নিজে ডিভোর্স নিলাম। হুম। নেওয়ার পরে এখন মনে করো আমার তো একটা আশা আছে, আমারও তো জীবনে অনেক আশা থাকে। এই কারণে এখন ভিডিওর সামনে আসছি, যাতে মনের মতন আমি একটা মানুষ পাই, যে আমারে ভালোবাসবে, নেশা করবে না, যে মনে করো সুখে রাখবে, খাওয়াইতে পড়াইতে পারবে, সেরকম একটা মানুষ আমি চাই। সেরকম একটা মানুষ আপনি চান? হ্যাঁ। তো সেরকম একটা মানুষ পেলে আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, ইচ্ছা আছে। ইচ্ছা আছে? হ্যাঁ। তো যে মনে করো আমার ধোকা দেবে না, কখনো ভালোবাসার নামে অভিনয় করবে না, হুম। আপন করে নিতে চাবে, সেরকম একটা মানুষ চাই আমি। সেরকম একটা মানুষ হ্যাঁ। চান? আর মনে করো ফালতু কথা বললো, এমনি কথা বললাম, আমার সময় কাটাবার অপেক্ষায় কথা বললো, ওই রকম মানুষ আমি চাই না। কেন, আমি এমনিই মনে অনেক ব্যথা, আমার আমি আর ব্যথা পেতে চাই না। তো অনেক দর্শক আছে যে ফোন দিবে, হ্যাঁ, হ্যাঁ। ফোন দিয়ে মানে কথা বলবে, ভালো কথা, ভালো কথা খারাপ কথা বলবে। হ্যাঁ, বললে সবার সাথে ভালো কথা বলা যাবে তো? হ্যাঁ, বলা যাবে, ভালো কথাই বলা যাবে, খারাপ কথা যে বলবে তার ফোন আমি ধরবো না। আপনার একটা ফোন বাজে, ফোনটা ধরে নাকি? তো যারা ফোন দেবে সবার সাথে ভালো কথা, ভালো ব্যবহার, আবার ফোন দিয়ে টাকা পয়সা চাইবেন না তো? না না, টাকা পয়সা চাবো না। মনে করো যে আমার পাশে থাকবে, যে আমার ভালোবাসবে, জীবন সাথে করার ইচ্ছা করবে, সে তো নিজেই ভালোবাসে আমার। এই ভালো কথা বলার চেষ্টা করব, সবাই যদি আমার সাথে ভালো কথা বলে, তাইলে সবার সাথে আমি সেরকম করে কথা বলবো। তো আপনি তো ভিডিওর সামনে প্রথম আসলেন, এর আগে তো কখনো আসেন নাই, কিন্তু ওই যে এর আগে যারা ভিডিও করছে, ভিডিও করার পরে সবাই ফোন দিয়ে বলে যে আগে টাকা দাও, না খাই আসি, বাবা অসুস্থ, মা অসুস্থ, খালা অসুস্থ, ফুবু অসুস্থ, মানে 14 গোষ্ঠীর যা আছে সব অসুস্থ হয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নেয়, নেওয়ার পরে আর যোগাযোগ করে না বা যোগাযোগ থাকে না। তো আপনাকে কতটুকু বিশ্বাস করবে যারা দেশে বা প্রবাসে আছে, হ্যাঁ, যে আপনার যে প্রথম আসলেন বা আপনার সাথে কথা বলবে বা আপনার সাথে মনের কথাগুলো বলার পরে আপনি তাদের সাথে ভালো কথা, ভালো ব্যবহার করবেন, কতটুকু বিশ্বাস করবে আপনি একটু বলবেন? হ্যাঁ, মনে করো আমি আমার আব্বু মার কাছে থাকি। বাবা মনে করো হাটের লোক। না, আমি বলছি যে এর আগে যারা ভিডিওগুলো করছে, না এর আগে যারা ভিডিওগুলো করছে তারা তো বিভিন্ন ছলনা টলনা দিয়ে টাকা পয়সা নিচ্ছে, আবার যোগাযোগ থাকে না। কিন্তু আপনি তো প্রথম আসলেন, তো আপনাকে কিভাবে বিশ্বাস করবে, বা আপনাকে বিশ্বাস করতে হইলে আপনার কিছু কথা বলেন যে আপনাকে কেন বিশ্বাস করবে সেটা একটু বলেন। আপনি কি সবার মতো, না আপনি ওদের চেয়ে আলাদা? মনে করো সবাই সমান হয় না, সব ছেলেরা সমান না, সব মেয়েরা সমান না।
আমি মনে করো কারোর কাছে টাকা পয়সা চাই না, হুম যে আমারে ভালোবাসবে, ভালোবাসে পাশে রাখবে, তাকে কোনো কিছু বলতে হবে না। আমি সেরকম মেয়ে না, সেরকম ধোকাও দিতে পারবো না, আমি মানুষের সাথে ওইরকম করতে পারবো না। আমার মন সরল, আমি একটা সরল মনের মতন মানুষ চাই, যে আমারে ভালোবাসে পাশে রাখবে, সেরকমই একটা মানুষ চাই। সেরকম একটা মানুষ হ্যাঁ। চান। তো এখন কি মানে আপনি তো বলেন যে স্বামী আপনার কাছে রেখে চলে গেছে। চলে গেছে, এখন বাকি জীবনটা কি আপনি স্বামীর সংসার করতে চান না এভাবেই থাকবেন? না, বাকি জীবন যদি স্বামীর সংসার নাই করার ইচ্ছা থাকতো, তাইলে তার ইউটিউবের সামনে আসতাম না। না সেটাই তো, ইউটিউবের সামনে তো আসলেন, হ্যাঁ। ঠিক আছে। এখন দেখা গেছে যে আপনি মন থেকে যদি বলেন যে হ্যাঁ আমি স্বামীর সংসার করব, তাহলে যে ভাইরা দেখবে বা ই করবে তারা ফোন দিবে এবং আপনার সাথে যোগাযোগ করবে। কিন্তু আপনি এখন বললেন যে হ্যাঁ আমি স্বামী বিয়ে করবো বা এই করবো সেই করবো, ঠিক আছে, কিন্তু ফোন দিলেও আপনি 2 দিন কথা বলার পর তাদের সাথে যোগাযোগ নাই বা বিয়ে শাদীর কোনো খবর নেই। এই জন্য কেউ মানে আগাইতেছে না বা বিয়ে শাদী করতেছে না বা ই করতেছে না। সেটা বলছি যে আপনি মন থেকে কি চাচ্ছেন যে আসলেই ভালো একটা মনের মানুষ পেলে আপনি বিয়ে শাদী করবেন? আমি সেরকমই একটা মনের মতন মানুষ চাই, যে আমারে ধোকা দেবে না, আমারে সত্যি সত্যি ভালোবাসবে, বিয়ে করবে, আমিও তারা দিয়ে স্বপ্ন দেখবো, তার কাছে বিয়ে বসার আশা করব, সে যাতে আমার মনে আঘাত না দেয়। আঘাত না দেয়। না, আমি কেন, এমনি আমি কষ্টের মানুষ, আমি কষ্ট পাইতে চাই না, এই কারণেই মনে করো প্রতিবেদনের সামনে আসা হয়েছে। আর জীবনেও কোনোদিন আসি নাই, আমি কাউরে ধোকা দেব না, যে আমার সত্যিকারের ভালোবাসে বুকে নেবে, সেরকম একটা মানুষ চাই আমি। সেরকম একটা মানুষ চান। তো আর কিছু বলার আছে আপনার? না, আর কিছু বলবো না। তো দর্শক, আপনারা এই আপুটির কথাগুলো শুনলেন, শোনার পরে ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন এবং সাহায্য সহিত প্রেম ভালোবাসা যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আর এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে তাহলেই আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকেন।